এক ধারায় বয়ে যায়। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। দাদা, এটা না হয় মানলাম, কিন্তু কাল না কি করে বৃন্দাবন হবে? অনিমায়, বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। প্রেম কি প্রীতি ছাড়া রহে, বললেন বাড়ি তো কি বাড়ি ছাড়া। বাড়ি মানে মেঘ, আর বাড়ি মানে জল। মেঘ হলেই জল হয়, তাই না বাবা? ওই মেঘটাই তো জল। তাহলে মেঘের সঙ্গে জল একাকার হয়ে থাকে। হ্যাঁ, দামিনী কি জ্যোতিহারা। দামিনী মানে বিদ্যুৎ। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে একটা আলোর জ্যোতি দেখা যায়। তাহলে বিদ্যুতের সঙ্গে জ্যোতি মাখামাখি থাকে। প্রেম প্রীতি তাহারাও একসঙ্গে থাকে। ঠিক তেমন নিমাই, তোহারাই উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা। হৃদয় গৌর হরি বল। এই কথা ভাগবতে কহে, নিমাই যেখানে তুই সেখানেই তো বৃন্দাবন। এদিকে অদ্বৈত প্রভু কি করলেন? দুই ভাইকে নিয়ে এলেন নিজের ঘরে। নিজের ঘরে আনবার পর মা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে। মা সেবা দেবে দুই ভাইকে। ওখান থেকেই কিন্তু ভোগ আরতির সৃষ্টি হয়েছিল প্রথম, অদ্বৈতের গৃহে থেকে। এখন দুই ভাইকে সেবা দেবে, নানাবিধ ব্যঞ্জন দেখে গৌর হরি বলছে, কি করেছে অদ্বৈত? আমি না সন্ন্যাসী, এত কিছু আমি সেবা করতে পারবো না। করজোড়ে বলছে, প্রভু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি তোমার জন্য, এইটুকু তো সেবা করতেই হবে তোমার। তুমি কি জানো না আমি সন্ন্যাসী? দেখো প্রভু, এত জারি জুরি খাটবে না। তার কারণ আমার আর একটা নাম আছে, সেটা হলো নাড়া গোসাই। বেশি নাড়া চাড়া দিও না, তাহলে সব কথা খুলে বলবো, হাটে হাড়ি ভেঙে দেব। নীলাচলে খাও তুমি 54 বার, একে একেবারে খাও শত শত ভার। আমি কিছু জানি না? হ্যাঁ, তাই বেশি জারি জুরি খাটবে না। যা কিছু আয়োজন করেছি সবই খেতে হবে। পাশে নিতাই চাঁদ মনে মনে বলছে, যে খেতে চাইছে না তাকে বারবার করে সাদা হচ্ছে। আর আমি যে 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, আমাকে তো একবারও সাধছে না। নিত্যানন্দ প্রভু রাগ হয়ে গেল। মা একটু পারস হাতে নিয়ে বলছে, অদ্বৈত কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত বলছে, ছি 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 ছি, ও প্রভু, ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে প্রভু। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বললেন, অদ্বৈত প্রসাদকে এঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। কি সর্বনাশ, প্রসাদকে এঠো বললাম। ছুটে গিয়ে গৌর হরি চরণটা জড়িয়ে ধরেছে। মুক্তির রাস্তা তো এক জায়গায় আছে মা। যখন কোনো জায়গায় রাস্তা পাবেন না, একমাত্র গৌর চরণে ছুটে চলে যাবে। প্রভুর চরণে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু গো, আমি প্রসাদকে এঠো বলেছি, এই ঝোটা বলেছি, আমি এঠো বলেছি, আমার অপরাধ, আমি কি করে খণ্ডন করব প্রভু? গৌর হরি বলছে, শান্ত হও। শোনো অদ্বৈত, চিন্তা করো না। সতিক সন্ন্যাসী যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসী সেবা দিয়ে দাও, অপরাধ খণ্ডন হয়ে যাবে। 100 সন্ন্যাসী কোথায় পাবো দয়াময়? বলুন দেখি মা, 100 সন্ন্যাসী একসঙ্গে পাওয়া বড় কঠিন না? অদ্বৈত প্রভু যেই বলেছে, গৌর হরি বলছে, চিন্তা করো না। 100 সন্ন্যাসী যদি একসঙ্গে না পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। করজোড়ে বলছি, প্রভু কত সহজেই তুমি আমার বিপদ থেকে রক্ষা করলে, তুমি তো সেই বিপদ ভঞ্জন। দয়াময় আশীর্বাদ করো, 100 দিন কেন, যেন যুগে যুগে সেবা আমি দিতে পারি।
সেবা দিলেন অদ্বৈত আচার্য প্রভু মা সীতা ঠাকুরানী। এমন সময় নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তুই তাহলে বিশ্রাম কর, আমি একটু নবদ্বীপে যাই। দাদা, নবদ্বীপে গিয়ে সবাইকে জানাও, সবাই যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করতে চাই। আবার জিজ্ঞাসা করছে, ও নিমাই সবাই আসবে তো? হ্যাঁ দাদা, শুধু একজনকে এনো না। কে সে? আর কেউ নয়, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মা, কি করে দাঁড়াবো তার সামনে? শাশুড়ি সচি মায়ের জন্য একটা চতুর্দোলনা নিয়েছে, কারণ বয়স হয়েছে, হাঁটতে পারবে না। চতুর্দোলনা নিয়ে গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ জানিয়ে মা সচি মায়ের অঙ্গনে এসে ডাকছে, মা ও মা। মা সচিমা বলছে, কি নিতাই এসেছিস বাবা? আমার নিমাই কোথায়? ও মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমায় নিয়ে যাব। আছে গো আছে, তোমার নিমাইকে ধরে এনেছি শান্তিপুরে অদ্বৈত গৃহে। মা বলছে, তাই নাকি? দাঁড়া দাঁড়া নিতাই, আমি তো একা যাব না, আমার বৌমা আছে, সে যে অপেক্ষা করে বসে আছে, পথের দিকে তাকিয়ে বসে আছে। ওরে বৌমা, ও বৌমা, শিগগিরই তৈরি হয়ে নাও। বলেছিলাম না নিমাইকে আমি ঠিক ধরে আনবো? যাও যাও, তাড়াতাড়ি তৈরি হও, তৈরি হয়ে চলো, আমরা দুইজনে গিয়ে নিমাইকে ঘরে নিয়ে আসি। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, কি করে বলবো মাকে? আবার ডাকছে, মা কিরে আবার ডাকছিস কেন? আমি তৈরি হব কখন? মা একটা কথা শোনো মা, এই নবদ্বীপে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজনের তো যাওয়া হবে না। মা বলছে, কার যাওয়া হবে না নিতাই? ও মা, আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। মা বলছে, নিতাই কেন এসেছিস তাহলে? তুই কার জন্য এসেছিস? আমাকে নিয়ে যাবি বলে? ওরে যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, যার কথা ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে আমার মনটাকে আমি কঠিন করে ফেলেছি, আজ যদি তাকে দেখতে নাও যাই আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি মা হয়ে ওই অভাগিনীকে কাঁদিয়ে নিমাই দেখতে যাব না। হরিবল হরিবল। চলে যা, যেখান থেকে এসেছিলি সেইখানে চলে যা, আমি যাব না নিমাই দেখতে। এদিকে বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে তার প্রিয় সখী, প্রিয় বান্ধবী কাঞ্চনাকে পাশে নিয়ে বলছে, জানিস কাঞ্চনা, ওই দেখ, তুই তো আমাকে সুন্দর করে সাজালি, কিন্তু যাব কোথায় রে? আমার যাওয়া হবে না। ঘর থেকে বাইরে এসে বলছে, মা তুমি কেন যাবে না? মা শোনো, তুমি আমার চিন্তা করো না, কতদিন তুমি তোমার সন্তানকে চোখে দেখোনি, সেও তার মাকে দেখেনি। মা যাও, তুমি তোমার সন্তানকে দেখে এসো, আর তুমি এলে আমি তোমার কাছ থেকে জানতে পারবো প্রভু কেমন আছে। যাও মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, আমার হাত ধরো, তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। বৌমা মনের কষ্ট মনে চেপে রেখে শাশুড়ি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিল। শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা তুমি কষ্ট পেও না মা, আমি এক্ষুনি চলে আসবো। কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা তুই একটু আমার বৌমার কাছে থাক, আমি যাব আর আসবো। সচিমা চতুর্দোলনা উঠে চলে যাচ্ছে, সমস্ত নদেবাসী দল বেঁধে ছুটছে গৌর দর্শনে। মা সচিমার চতুর্দোলনা যত দূর দেখা যায় বিষ্ণুপ্রিয়া তাকিয়ে আছে। পথের ধারে কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে
বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমি বড় অভাগিনী রে। সবাই যায় প্রভুকে দেখতে, আমার ভাগ্যে হলো না। কারণ আমি তার সহধর্মিনী। ধর্মের পথে বিঘ্ন ঘটবে আমার বদন দেখলে। কাঞ্চনা রে, চোখের দেখা আমার আর হবে না রে। আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম, আজ আমি প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি তার সহধর্মিনী। তবে কাঞ্চনা, যদি আমি মনে প্রাণে তাকে ভালোবেসে থাকি, দেখা তো আমার হবেই হবে। কিভাবে দেখা হবে জানিস? চোখের দেখা হবে না গো, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। সবে কেড়ে লয় চলে গেছ তুমি প্রভু গো। সবে কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সব কেড়ে লয়ে কেড়ে লয়ে গেছো তুমি, প্রভু গো। প্রভু তুমি বিনে আমার প্রাণ বাঁচে না। প্রভু গো আমার, সবই কেড়ে লয় চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে ওগো বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানে অন্তর জানে, অন্তরের দেখা জানে অন্তর জানি। তুমি দেখা দিও অগো প্রভু, দেখা দিও শেষের দিনে। চোখের তাই দেখা গৌর হরি বল। হবে
এদিকে মা সচিমা চতুর্দোলনা করে শান্তিপুরে পৌঁছে যখন অদ্বৈত প্রভুর ঘরে গেলেন মা, নিমাই মাকে দেখে মায়ের কোলে এসে বসলেন। আর মা আমার ছেলের সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে যখন মস্তকে হাত দিয়েছে, দেখছে তার মস্তকে কেশ মণ্ডল। নিমাই, তোর মস্তকের কেশ কোথায় বাবা? কে করলো তোর এমন দশা? বল, এমন দশা তোর কে করলো? কে তোরে মোড়ালো মাথা পরালো বিনগাথা? আজ কে তোরে মোড়ালো মাথা? ওরে নিমাই কে পরালো বিনগাথা? ওরে তার কি প্রাণে দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া না? ওরে তার কি প্রাণে নানা দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া নাই। মা, যেই না মা জিজ্ঞাসা করেছে কে করেছে এমন এমন দশা কে করলো বাবা, নিমাই বলছে কেউ করেনি মা, আমি সন্ন্যাসী হয়েছি। যদি তোমার মন না চাই তুমি আমায় বলো, তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বলছে আমি বেঁচে থাকতে মিশ্র কুল বংশে এমন অকল্যাণ হতে দিতে পারি না বাবা। সন্ন্যাসী যখন হয়েছিস এছাড় ঘরে তোর আর মন বসবে না বাবা, তাই আমি তোকে অনুমতি করলাম। তুই সন্ন্যাসী যখন হয়েছিস তাহলে বৃন্দাবন নয় বাবা, আমি তোকে অনুমতি করছি তুই নীলাচলে বাস কর। তাই হবে মা, তোমার কথাই শিরোধার্য, আমি তোমার কথা রাখবো। এবার আমাকে খেতে দাও। মা বলছে তুই আমার হাতে খাবি? তুই না সন্ন্যাসী? মা, এ তুমি কি বলছো? যাদের জন্য সন্ন্যাসী তাদের কাছে থাক, কিন্তু তোমার কাছে তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। কোথায় কোথায় থাকবো জানো? 4 স্থানে যুগে যুগে বাধা থাকবো আমি। 4টে জায়গায়। কোথায়? শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচি মায়ের রন্ধন। আর সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার খেতে দাও। মা কোলে বসিয়ে খাওয়াচ্ছি। গৌর নিতাই সেজেছে ভালো, ওই মায়ের কোলে সেজেছে ভালো। জয় নেতা জয় গৌরে। আসুন আমরা একটু ভজন শুনে নিই। মা বসুন, কি হলো? মা যাচ্ছেন? বসুন বসুন, এরপরে আরো ভালো কীর্তন হবে। আসুন বসুন বসুন, দাদা আসছেন আপনাদেরকে সুন্দর কৃষ্ণ কথা শ্রবণ করাবে। কথা নয়, বসুন, হাত তুলুন। সুন্দর সুন্দর তত্ত্ব শোনাবে আপনাদের, জীব শিক্ষামূলক আপনাদের অনেক কথা শোনাবে। শিক্ষামূলক কথা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, সবাই হাত তুলে একসঙ্গে একটা আমরা ভজন শুনে নিই। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे